আমি একদিন উত্তম কুমার হতে চেয়েছিলাম, সেইভাবে ছবিও তুলেছিলাম, কিন্তু অবশেষে হতে পারিনি। এরপর কলেজে অনার্স পড়ার সময় কবি অধ্যাপক আজিজুল হকের লেখা ও পরিচালনায় ছায়ানাট্য কৃষ্ণচূড়া তৃষ্ণা এক সন্ধ্যায় কলেজের চত্বরে মঞ্চস্থ হয়েছিল। ছাত্র, শিক্ষক, এমনকি যশোর জেলা প্রশাসক ও তার স্ত্রী মন্ত্রমুগ্ধের মতো নাটকটি উপভোগ করেছিলেন। আমরা সবাই ভালো অভিনয় করেছিলাম, তবে সম্ভবত আমার অভিনয়টি বেশি প্রশংসিত হয়েছিল। নাটক শেষে প্রিন্সিপাল আব্দুল হাই আমাকে তার রুমে ডেকে নিয়ে জেলা প্রশাসকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বোকার মতো আমি বলেছিলাম, আমি তো ওদেরকে চিনি। পরে ডিসি সাহেব আমার কণ্ঠের ভূয়সী প্রশংসা করে বললেন, তোমরা যদি রাজি থাকো, আগামীকাল সন্ধ্যায় খুলনার বিভাগীয় কমিশনারকে নিয়ে আমি আসব। পরিচালক কবি আজিজুল হক স্যারের অনুমতি নিয়ে আমি রাজি হয়ে গেলাম। পরের দিনও তারা আমার কণ্ঠের ভূয়সী প্রশংসা করলেন, বললেন আমার কণ্ঠে নাকি জাদু আছে। এরপর কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত ছায়ানাট্য অগ্নিবীণায় আমি নায়কের চরিত্রে কণ্ঠ দিলাম। এবারও সকল শ্রেণীর দর্শকদের নিকট বাহবা পেলাম। এই অনুষ্ঠানে গান গেয়েছিলেন খুলনা বেতারের গায়ক ও সুরকার প্রণব ঘোষ। তিনি আমাকে উৎসাহিত করলেন এবং চাপ সৃষ্টি করলেন যেন এখনই খুলনা বেতারে অডিশন দেই। তার কথায় অডিশন দিয়ে কয়েকটি নাটকেও অভিনয় করলাম। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিনাট্য ও আবৃত্তি করে কিছুদিন এভাবে চলল। এরপর সুযোগ এলো ফাদার লুসিডিও চেচির সহযোগিতায় রোম থেকে আসা বিখ্যাত টিভি পরিচালকের অধীনে সোনার বাংলা নামক ডকুমেন্টারিতে কাজ করার। আমি ছিলাম নায়ক, আর নায়িকা ছিলেন অ্যাঞ্জেলা গোমেজ। সাথে ছিল আরও শিমুলিয়ায় বস্তিবাসী শিশুশিল্পী। ইতালীয় ভাষায় তৈরি এই ডকুমেন্টারি ফিল্মটি রোম টিভিতে এবং ইটালির বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছিল। এই ডকুমেন্টারিতে টানা 10-15 দিন কাজ করে আমি যেমন ক্লান্ত হয়ে পড়েছিলাম, তেমনই আনন্দিতও হয়েছিলাম। এখানে ক্যাথলিক চার্চের যীশুখ্রিস্টের চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেওয়ার এক সুবর্ণ সুযোগ এসেছিল। বাংলাদেশের সমগ্র ক্যাথলিক চার্চে এই চিত্র প্রদর্শিত হয়েছিল। সবাই যীশুখ্রিস্টের মতো আমাকে ভক্তি শ্রদ্ধা করতে লাগলেন। খ্যাতিমান আবৃত্তি শিল্পী আমাদের ছোট ভাই কামরুল হাসান মঞ্জুর লেখা ও পরিচালনায় একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম ঢাকা ক্লাবের নাট্যমঞ্চে। ডক্টর সিরাজুল ইসলাম সহ আরও অনেক বুদ্ধিজীবী দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তারা আমার অভিনয়ের ভূয়সী প্রশংসা করলেন। ঢাকা জয় করে ফিরে এলাম ঘরে। এরপর ক্যাথলিক চার্চের ফাদার লুসিডিও চেচি, যিনি একজন কৃতি শিক্ষানুরাগী ও কবি ছিলেন, তিনি গির্জার বাইরে তার ছোট্ট টিনের ঘরে নিজের হাতে গড়া স্টুডিওতে যশোরের কিছু বয়স্ক নাট্যশিল্পী ও আমাদেরকে নিয়ে শুরু করলেন শিক্ষামূলক কার্যক্রম। কিছু নাটক, নাটিকা ও গান রেকর্ড করা হলো। এই সচেতনতামূলক রেকর্ডগুলো আমরা গ্রামে গ্রামে মানুষকে শুনিয়ে তাদেরকে চেতনামূলক শিক্ষায় শিক্ষিত করতে লাগলাম। এছাড়াও বিশিষ্ট গীতিকার ও লেখক সৈয়দ আশেক মাহমুদ রচিত কয়েকটি গীতিনাট্যে অভিনয় করতে হয়েছে। পথ চলা শুরু হলো ভিন্ন পথে। জনপ্রিয় চলচ্চিত্র নায়ক উত্তম কুমার না হতে পারলেও আমার কোনো আক্ষেপ নেই। একটু বিরক্ত লাগলেও যারা আমার আত্মকথা পড়েছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা। কলমে আজাদুল কবির আরজু, কণ্ঠে প্রিয়াঙ্কা খন্দকার।